দর্শক শ্রোতা বন্ধুরা, টিভি রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অতি ভারী বৃষ্টিতে রাজধানী জনজীবন বিপর্যস্ত আমরা জানি। চট্টগ্রাম কক্সবাজার এলাকায় বৃষ্টি হচ্ছে, সেখানেও জলবদ্ধ মানুষের জীবনযাত্রা খুবই বিপর্যস্ত। আমরা জানি সিলেট অঞ্চলে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে বন্যার পানি বাড়ছে। চট্টগ্রামে কক্সবাজারে রেলওয়ে চালু হলো, সেখানে 2 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর জনজীবন খুবই বিপর্যস্ত আমরা জানি। আমি যখন মিরপুরে বসে এই ভিডিওটা করছি তখন দেখছি গুড়ি বৃষ্টি হচ্ছে। গত রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম উভয় জায়গায় এবং দেশের অন্যান্য স্থানেও। ফলে মানুষের ভোগান্তি চরমে। ঢাকা সহ চট্টগ্রাম, বিশেষভাবে বলবো যে ঢাকা রাজধানী এবং চট্টগ্রাম বাণিজ্য নগরী, এই 2 জায়গায়। আর বলছি যে মানুষের ভোগান্তি শেষ নেই। বন্যার পানি বাড়ছে, বিভিন্ন জায়গায় ঝড়ের আশঙ্কা রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় সীমান্তে, বিশেষ করে সাতক্ষীরায়, সেখানে বিজিবির গুলিতে 2 ভারতীয় চোরা কারবারি পালিয়ে গেছে এবং ভারতের যে পশ্চিম প্রচেষ্টা আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে ভারত কিন্তু প্রায় সীমান্তে লোকজন জড়ো করে বাংলাদেশ পুশ করার চেষ্টা করে। আমরা এটা বরাবরই ঘৃণা জানিয়ে আসছি। আর হলো, কাল বরিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তুতি চলছে, এটা তার প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফর। বরিশালের অনেকগুলি জায়গায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে, বৈষম্যের শিকার হয়েছে বরিশালবাসী। ঢাকা বরিশাল সড়ককে 6 লেনে উন্নীত করার দাবি জানাচ্ছে। বরিশাল ভোলা সেতু নির্মাণের কথা বলছে তারা। সেখানে বরিশাল অঞ্চলে যে শিল্প, কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে পিছিয়ে রয়েছে। তারা বরিশাল মেডিকেল কলেজকে ইউনিভার্সিটিতে উন্নীত করে এবং আরও মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাচ্ছে। রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের কথা বলা হচ্ছে। এগুলো প্রধানমন্ত্রী হয়তো ঘোষণা দিতে পারেন কাল। অনেক কিছুরই প্রাথমিক বৃত্তি পেয়েছে 79,246 শিক্ষার্থী। আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমরা ইতিমধ্যে জেনেছি সাবেক স্পিকার জমিউদ্দিন সরকার মারা গেছেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আরেকজন মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন থানি। মারা গেছেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এস জানকী। আর দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রাইমারি মহিলা নির্বাচিত হয়েছেন সোনারগাঁয়ের ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা BR বিলকিস। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে প্রাইমারি শিক্ষা, হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গায় প্রধান শিক্ষক সহ সকলকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি, তাকে অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি। আমরা জানি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা হয়েছে। ইরান হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে এবং বিশ্বে তেল গ্যাসের দাম আবার বাড়ার দিকে যাচ্ছে। সেখানে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষরের পর, অর্থাৎ 40 দিনের যুদ্ধের পর একটি অস্থায়ী চুক্তি, যেখানে শান্তি চুক্তি স্থাপনের পর স্থায়ী চুক্তির জন্য আলোচনা চলছিল, কিন্তু সে আলোচনা বেশি দূর এগোয়নি। পাকিস্তান মধ্যস্থতা করেছে এবং এখনও কাতার মধ্যস্থতা করছে। আমরা এই 2 দেশের যুদ্ধ বন্ধ এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে ফিলিস্তিনি সহ লেবাননে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি চীনের উপকূলে 290 কিলোমিটার বেগে সুপার টাইফুন আঘাত এনেছে। সেখানে বহু লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আর রংপুরে বাটচাবায় একজন মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। ফলে শিক্ষার্থীরা এবং স্থানীয় জনগণ রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করেছে, বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা সড়ক দুর্ঘটনা বন্ধ, পানিতে ডুবে মৃত্যু, অস্বাভাবিক সকল মৃত্যু বন্ধের উদ্যোগ গ্রহণের জন্য সকল পক্ষে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এবং আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, অস্বাভাবিক মৃত্যু চাই না। বন্ধুরা, এই পর্যন্ত আজকে নিউ বাংলা টিভি এবং ডিবেটি তেরানার পক্ষ থেকে
আপনাদের শুভেচ্ছা। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো ভিডিওতে। তত আমরা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।